শুনছেন রেডিও সাগরদ্বীপ 99.2 FM। শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবন্ধীজনদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিয়ে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান মানুষ মানুষের জন্য এর প্রথম পর্ব। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ 99.2 FM হাতিয়া থেকে। সাথে আছি আমি পাপিয়া এবং আমি আফরিন। আশা করি আপনারাও আমাদের সাথে আছেন। প্রিয় শ্রোতা, আপনারা আমাদের ফেসবুক পেজ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এ অনুষ্ঠানটি শুনতে পাবেন। অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী 6 আগস্ট 2025 রোজ বুধবার বিকেল 3:15। প্রতিবন্ধীরাও তাদের পিতামাতার প্রিয় সন্তান। তাদের মধ্যেও সুখ দুঃখ, ব্যথা বেদনা, স্নেহ ভালোবাসা ও দেশপ্রেমের অনুভূতি আছে। এজন্য প্রতিটি ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান প্রভৃতি ক্ষেত্রে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত কার্যক্রমের প্রয়োজন রয়েছে। তাই আসুন না, আমরা প্রতিবন্ধীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশে অত্যন্ত যত্নবান হই এবং তাদের মানবাধিকার সুরক্ষার ব্যাপারে সচেতন হই। আজকের পর্বের বিষয় প্রতিবন্ধীজনদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন। শ্রোতা, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর কর্তৃক এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায়। আজকের পর্বে নাটিকা, কথিকা, সাধারণ মানুষের কথা, বিশেষজ্ঞের কথা এবং প্রতিবন্ধীজনদের অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানব। প্রতিবন্ধিতা জীববৈচিত্র্যের একটি অংশ। সকল প্রতিবন্ধিতা দৃশ্যমান নয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধিতা দীর্ঘস্থায়ীও নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে অস্থায়ী প্রতিবন্ধিতা দেখা যায়। এছাড়া প্রতিবন্ধিতার মাত্রাগত তারতম্যও বিদ্যমান। প্রতিবন্ধীদের সঙ্গে সদাচরণ করা, সাহায্য সহযোগিতা করা এবং তাদের অগ্রাধিকার দেওয়া জরুরি বিষয়। তাদের পাশে দাঁড়ানো মানবতার দাবি এবং ঈমানি দায়িত্ব। প্রতিবন্ধীদের সঙ্গে অসদাচরণ, তাদের উপহাস, ব্যঙ্গ বিদ্রুপ, ঠাট্টা তামাশা করা উচিত না। তাদের প্রয়োজনের প্রতি নজর দিতে হবে। কোনোভাবে তাদেরকে অবহেলা করা যাবে না। শ্রোতা, সমাজে প্রতিবন্ধী মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে। প্রতিবন্ধীদের মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত বলিষ্ঠভাবে মানুষকে কর্তব্যপরায়ণ ও দায়িত্ব সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। একজন প্রতিবন্ধী সমাজে সুস্থ সুন্দরভাবে বিকশিত হয় যদি দেশের অবকাঠামো ভালো হয়। ইসলাম মানুষকে হতদরিদ্র অসহায়ের প্রতি সহানুভূতি ও সাহায্য সহযোগিতার শিক্ষা দেয়। প্রতিবন্ধীরা শারীরিক, মানসিক কিংবা আর্থসামাজিক অক্ষমতা বা অসুবিধার কারণে স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করতে পারে না। প্রতিবন্ধীদের সীমাহীন দুঃখ দুর্দশা উপলব্ধি করতে পারেন সেসব ধর্মপ্রাণ সংবেদনশীল মানুষ যারা অন্যের দুঃখ বেদনাকে সহমর্মিতার দৃষ্টিতে দেখেন। এজন্য প্রতিবন্ধীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা, সেবা যত্ন, সুযোগ সুবিধা, সাহায্য সহায়তার হাত সম্প্রসারিত করা অবশ্য কর্তব্য। মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্য প্রাপ্য। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তির খোঁজ খবর নাও এবং বন্দীকে মুক্ত করে দাও। প্রিয় শ্রোতা, অনেক কথা হলো, চলুন স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধীজনদের অধিকার, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে গোলাম কিবরিয়ার গ্রন্থনায় একটি নাটিকা শুনে আসি। রাব্বি সার উঠছে, কি সক্কা উঠছে? ভাইয়া সকাচ্ছি। কি রে শিপন, রাব্বি, তোরা স্কুলে যাইতি না? মা, যাইতাম তো ইচ্ছা করে, প্রত্যেকদিন স্কুলে যাইলে সবাই আরে অবহেলা করে, আমারে কে খেলাতে লয় না, অনেকে আবার টিস্কারি করে, এই কিনা সহ্য হয় না। রাব্বি তুই যাই স্কুলে, ভাইয়া যাইতাম না? না ভাইয়া, না, আজ যাইতাম না। আজ
শিপন কিল্লে যেতি নো বাবা, তুই তো মেলা মেধাবী, তোরও হওয়ালাকরণের অধিকার আছে, তোরও ভালোবাসা আর সম্মানহানের অধিকার আছে। কিন্তু মা যেগুলো আল্লাহ হয় এগুলো এগুলো তো বুঝে না, আর প্রতি এগুলোর দৃষ্টিভঙ্গি ভালো না। যা রাব্বি তুই স্কুলে যা। না একলা একলা যাইতেন না। আচ্ছা শিপন বাবা, তোরা দুনুগা রেডিও, মা তো গুলোকে যামই যে স্কুলে। মা না যাই কিরবেন। আমি হেড স্যারের লগে দেখা করুম, হেড স্যারের বেগিন খুলি কম। হেড স্যার ব্যাগ খুনার পরে নিশ্চয়ই একটা ব্যবস্থা করব। চল বাবা, তুই ভাঙ্গি হচ্ছে, তুই মনে বল রাখ। শুধু যে তুই প্রতিবন্ধী তা তো না, আরো তো মেলা প্রতিবন্ধী আছে আঙ্গ আশেপাশে। তোর মতন এরকম ব্যাকেরই শিক্ষা গ্রহণের অধিকার আছে, ব্যাকেরই ভালোভাবে বাঁচিথানের অধিকার আছে। আচ্ছা মা আমরা তাহলে রেডি হইলে। আচ্ছা ঠিক আছে, রাব্বি তুইও রেডি হইলো। ঠিক আছে মা, তাহলে বই লইলে। তোমরা সবাই ভালো আছো? জি ম্যাডাম ভালো আছি। আমি একটা বিশেষ কারণে তোমাদের ক্লাসে এসেছি। আমার সাথে দেখতে পাচ্ছো একজন বিশেষ অতিথি আছে, ওর নাম শিপন। ও আজ তোমাদেরকে বলবে তার জীবনের কিছু না বলা কথা। তোমরা কি তাকে চিনো? জি ম্যাডাম আমরা চিনি। শিপন তুমি বলো কি বলবা? ম্যাডাম আয় বেশি কিছু কইতাম না, আয় শুধু কইতাম চাই আমাকে যেন স্বাভাবিক ছাত্রের মতন সবাই দেখে। হুইল চেয়ারে বসলেও তো আমি মানুষ, আমারও তো স্বপ্ন আছে, অধিকার আছে। আমিও তো সবার সাথে মিলেমিশে লেখাপড়া করতাম চাই। আমি আর কিছু বলবো না। কি তোমরা সবাই চুপ হয়ে গেলে কেন? রাইহান তুমি মাথা নিচু করলা কেন, বলো। শিপন আমরা বুঝতে পারি না, আমরা অনেক সময় খেয়াল করি নাই তোমার সাথে অন্যায় করে ফেলছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এখন থেকে আমরা তোমার সাথে খেলবো। হ্যাঁ ভাইয়া, আমরা ব্যাগে একলা খেলুম। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাকে মিলে এমন একটা পরিবেশ বানাবো যেখানে আমার মতো কেউ অবহেলা পাবে না। আমি তোমাদের উপর অনেক খুশি হলাম। তোমাদের সবার সহযোগিতা পেলে শিপন অনেক ভালো করবে, সে স্বাবলম্বী হতে পারবে। কি তোমরা সহযোগিতা করবে না? জি ম্যাডাম অবশ্যই করব। আমরা স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য র্যাম্প, বিশেষ টয়লেট আর সহায়ক শিক্ষকের ব্যবস্থা করব। ওদের অধিকার রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আর শিপন তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাবে, ঠিক আছে? সবাই মনে রাখবে প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়, এটা আমাদের বৈচিত্র্য। অধিকার সকলের সমান, মানবাধিকার, উপযুক্ত পরিচর্যা, অনুকূল পরিবেশ, আর্থিক সহযোগিতা, সহমর্মিতা ও সমবেদনা এসব পেলে তারা দেশ ও জাতি গঠনে যোগ্য অংশীদার হতে পারে। বুঝতে পেরেছো? জি ম্যাডাম। সমাজে প্রতিবন্ধীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, অথচ তারা আমাদের নিকটাত্মীয়, প্রতিবেশী, পরিজন। আমাদের উচিত তাদের দুঃখ কষ্ট দূর করা, তাদেরকে যোগ্য করে গড়ে তোলা। প্রিয় শ্রোতা, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কি কি বাধা আছে তা চিহ্নিত করতে হবে এবং সম্মিলিতভাবে সে বাধাগুলো দূর করার জন্য উদ্যোগ নিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিজেদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা, অন্য আর সবার সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে চাওয়া, এসবকে গুরুত্ব দিয়ে 2013 সালে আইন পাশ করা হয়েছে। আইনের মধ্যে কর্মসংস্থান সহ বেশ কটি যুগান্তকারী বিষয় উল্লেখ করা হয়েছে। 15 থেকে 16টি বিশেষ কর্মসূচির কথা সরকার বলেছে। আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে, সরকার গৃহীত সরকারি বেসরকারি সব কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকারের ভিত্তিতে সুযোগ দিতে হবে। এই সুযোগ সৃষ্টির দায়িত্ব শুধু সরকারের একার নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা, অনেক তথ্য শোনা হলো, এবারে শুনব প্রতিবন্ধীজনদের প্রতি সহিংসতা নিরূপণে ভূমিকা নিয়ে জনপদের কণ্ঠস্বর। আমাদের আশেপাশে কেউ যদি প্রতিবন্ধী থাকে, হ্যাঁ, তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত, তাদের কাজে সাহায্য সহযোগিতা এগুলো করা আমাদের উচিত, এগুলো আমাদের কর্তব্য। কেউ যদি কোনো অবহেলা করে তাকে বোঝানো আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আপনার নাম কি? আমার নাম হ্যাপি। ধন্যবাদ হ্যাপি আপা আপনাকে। আমার নাম শিরিন আক্তার। শিরিন আক্তার,
আশেপাশে প্রতিবন্ধী থাকে, এমন ঘরও আছে আর মাও আছে। তো তাদের প্রতি আপনাদের কি করণীয়? তাদের প্রতি কত সেবা যত্ন করি। এমন পরিবার আছে ভূতেরা করে না, ঘুরে আমরা জিরিয়া করি। যদি কোনো শিশু বা কিশোরী প্রতিবন্ধী থাকে বা কোনো শিশু বা কিশোরী কোনো সহিংসতার শিকার হয়, তখন আপনারা কি করবেন? আপনাদের কি করা উচিত? এটা হরি যাইলে দুই দিয়ে ঘরে নিয়ে দিয়ে কিছু লাগলে দিই, আগাই দিয়ে হেতারা তার মতন বেগিন হারে না। এটা করে আমরা দুদিন একজনের ডাকি দিয়ে এটা সহযোগিতা করি। ঘরের হলাম বিয়া করে বুঝাবো, এগুলো যেন হাসাহাসি না করে। এগুলোর সমস্যা না, নিজের সমস্যা বিয়া করে বুঝাইতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও ধন্যবাদ, অসংখ্য। শ্রোতা, প্রতিবন্ধীদের প্রতি অবহেলা নয়, ভালোবাসা আর সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র্যের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। তারা নিম্নমানের বা অনিরাপদ আবাসনে বাস করে এবং তাদের শিক্ষা স্তর কম থাকে। তারা প্রায়শই সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকে। সামাজিক জীবনে অংশগ্রহণের সুযোগ কম থাকে। শ্রোতা, এ পর্যায়ে আমরা শুনব একজন বিশেষজ্ঞের কথা। বিশেষজ্ঞ হচ্ছেন জনাব কাজী মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী। জি ধন্যবাদ। আমি কাজী মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, হাতিয়া, নোয়াখালী। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি প্রতিবন্ধিতার ধরনসমূহ কি কি? ধন্যবাদ আপনাকে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন 2013 অনুযায়ী আমাদের 12 ধরনের প্রতিবন্ধী রয়েছে। মধ্যে রয়েছে অটিজম, শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক অসুস্থজনিত প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা, বুদ্ধি প্রতিবন্ধিতা, শ্রবণ প্রতিবন্ধিতা, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক প্রতিবন্ধিতা, অর্থাৎ এখানে যে কোনো 3-4টা প্রতিবন্ধী একসাথে হতে পারে, এবং অন্যান্য প্রতিবন্ধিতা। ধন্যবাদ স্যার। আরও একটি বিষয় জানতে চাচ্ছি, দুর্যোগে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ঝুঁকিসমূহ কি? ধন্যবাদ আপনাকে। হাতিয়া যেহেতু একটি দ্বীপ এলাকা এবং দুর্যোগ প্রবণ এলাকা, এখানে অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের কিছু বন্ধকতা রয়েছে, যেমন আহত বা নিহত আশঙ্কা থাকে বেশি। প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তাদের খাদ্য ও পুষ্টিহীনতার সমস্যা থাকে, শারীরিক বা মানসিক স্বাস্থ্যের অবনতি হয়, সহায়ক উপকরণ হারিয়ে ফেলে, শিক্ষা থেকে ঝরে পড়ে, গৃহহীন বা বাস্তুচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে, যৌন নিপীড়নের সম্ভাবনা থাকে, দুর্যোগের কারণে সৃষ্ট মানসিক আঘাত পেয়ে থাকেন এবং প্রতিবন্ধীদের তীব্রতার মাত্রাটা আরও বেড়ে যায়। ধন্যবাদ স্যার। আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, হাতিয়া দ্বীপে প্রতিবন্ধীর সংখ্যা কত? হাতিয়া দ্বীপে প্রায় 14,000 প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে 11,033 জন যারা সরাসরি প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধীদেরকে কি কি সহযোগিতা প্রদান করা হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি আগেও বলেছি, প্রথমত প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান করা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তি যারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছেন, অধ্যয়নরত রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন, তাদের জন্য শিক্ষা উপবৃত্তি রয়েছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রয়েছে আমাদের ঋণ ব্যবস্থা রয়েছে, তারা সর্বোচ্চ 50,000 টাকা ঋণ পেতে পারেন। এবং এছাড়াও আমরা বিভিন্ন সময়ে তাদেরকে, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের উপকরণ, যেমন হুইল চেয়ার, আপনার সাদা ছড়ি, হেয়ারিং এইড, এগুলো প্রদান করে থাকি। ধন্যবাদ স্যার। সর্বশেষ আরেকটি বিষয়, হাতিয়া দ্বীপে আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্যোগকালীন সময়ে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি ধরনের ব্যবস্থা আছে এবং এই সকল ব্যবস্থাগুলো পর্যাপ্ত কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। আসলে যেহেতু হাতিয়া একটা দ্বীপ এলাকা এবং আমি আগেও বলেছি দুর্যোগ প্রবণ এলাকা, তো যে কোনো দুর্যোগের শুরুতেই আমরা চেষ্টা করি যে আমাদের যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন তাদেরকে যেন সবার আগে তাদেরকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পর্যায়ক্রমে আমরা প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আশ্রয়কেন্দ্রে আমরা চেষ্টা করি প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছেন তারা এবং তাদের পরিবারকে আলাদা একটি কক্ষ দেওয়ার জন্য। আপনার গুরুত্বপূর্ণ সময় রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ রেডিও সাগরদ্বীপকে। প্রিয় শ্রোতা, প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ ব্যবস্থাপনায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন প্রতিবন্ধী নারী হলে সেখানে বাধা আরও বেশি, পারিবারিক ধ্যান ধারণা,
পারিবারিক চিন্তা ভাবনা, সামাজিক বাধার অচলায়তন ভেঙে কর্মসংস্থানে আসাটাই তাদের জন্য একটি বড় রকমের বাধা। যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিচ্ছেন তাদেরও চিন্তাভাবনার বড় রকমের পরিবর্তন দরকার। অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে, প্রতিবন্ধী ব্যক্তিরা এগিয়ে আসছেন এবং আসার এই ধারা অব্যাহত রাখতে হবে। এই ধারা যেন বাধাগ্রস্ত না হয়। আইনের প্রয়োগ সব জায়গায় সমানভাবে হচ্ছে না, এজন্য আমাদের ব্যাপক প্রচারণা চালানো দরকার। সমাজ এখনো প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতার বিষয়টি সহজভাবে বিবেচনায় আনতে চায় না, এটি দূর করা খুব জরুরি।